ভাই বাঁচান ভাই, ভাই চলে গেল ভাই, ভাই সব চলে যাচ্ছে ভাই, একটু পানি নিয়ে এসেন ভাই। সম্মানিত দেশবাসী, আমি রিপোর্টার সাব্বির আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেটা বাংলাদেশের সবাইকে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে। কারণ আজকের ঘটনা অনেকটাই হৃদয় বিদারক একটা ঘটনা। কারণ আজকে আমাদের একটা স্কুলে বড়সড় একটা বিমান দুর্ঘটনা হয়েছে, যার কারণে অনেক শিক্ষার্থী দৌড়াদৌড়ি করতেছে এবং কি জন্য দৌড়াদৌড়ি করতেছে আমরা জানি না, সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। কারণ আমরা সত্যটা প্রচার করি, আমরা ছাড়া কেউ সত্যটা প্রচার করে না। এই যে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর স্যান্ডেল আমার হাতে এসে পৌঁছেছে, এখন কি জন্য স্যান্ডেলটা আমার হাতে আসলো এটা আমি এখন সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো। অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে লাইভে থাকবেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্মানিত দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে কিন্তু মাটিতে পড়ে গোড়াগড়ি করতেছে এবং দেখুন তার পায়ে একটা স্যান্ডেল, আরেকটা স্যান্ডেল কিন্তু নেই, কারণ আরেকটা স্যান্ডেল কিন্তু আমার হাতে, কারণ তার স্যান্ডেলটা উড়ে এসে কিন্তু আমার হাতে পড়েছে। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে সত্যতা প্রচার করি। তো এখানে কিন্তু যে ছেলেটা সরবট করতেছে এ কিন্তু আসলে আমাদের সামনে নাটক করতেছে। এটা আসলে তার কোনো কিছুই হয় না, সে ওখান থেকে ইচ্ছে করে লাভ দিয়েছে, লাভ দিয়ে এখন সে আমাদের সামনে নাটক করতেছে। আসলে এইসব নাটক আমরা কিন্তু প্রচার করি না। তারপর চলুন তার মুখ থেকে শুনি যে তার কি সমস্যা হচ্ছে, তার কাছ থেকে আমরা সরাসরি শুনবো। স্যার আমাকে বাঁচান স্যার, স্যার আমার সব গোটা শরীর জ্বলে গেল স্যার, আমাকে বাঁচান স্যার, স্যার একটু পানি ঢালেন আমার গায়ে স্যার, একটু পানি লেছেন স্যার। আমি রিপোর্টার সাব্বির, আমার কাজ গর্ত থেকে সত্য বের করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা আসলে আগুনে পড়েছে, যার কারণে কিন্তু পানি করতেছে। আসলে আমি এতক্ষণ আপনাদেরকে সত্য ঘটনা বলতেছিলাম, এখন আমি মেন সত্যটা বললাম। এরকম সত্য ঘটনা আমাদের ইউটিউব চ্যানেল ছাড়া কিন্তু কেউ আপনাদেরকে বলবে না। এবং এই ভাইটা আসলে কিন্তু পানি চাচ্ছে। তো এখানে কি কেউ নেই পানি দেওয়ার মতন? আসলে আমি চাইলে পানি দিতে পারতাম, কিন্তু আমার ক্যামেরাম্যান সে যদি এখন পানি নিতে যায় তাহলে তো তার ক্যামেরা বন্ধ করতে হবে, যার কারণে কিন্তু আমাকে সরাসরি আপনারা দেখতে পাবেন না। এবং আমি যদি পানি নিতে চাই, এই যে আমার মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনের ভিতরে যদি একটু পানি ঢুকে তাহলে কিন্তু আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কিন্তু আমি সাহায্য করতেও যেও কিন্তু সাহায্য করতে পারতেছি না। এটা আসলে আমার কাছে অনেক কষ্টের একটা ঘটনা। যাই হোক, আমি এখন সরাসরি শুনবো যে তার কাছে কি হয়েছিল, কি জন্য তার কাছে আগুন ধরেছিল। তো ভাই আপনি যে এখানে যে পড়ে গড়গড় করতেছেন, বিমানটা কিভাবে আপনার মাথার উপর পড়লো এবং বিমানটা আপনার মাথার উপর পড়েনি, বিমানটা কিভাবে স্কুলের উপর পড়লো? আপনি ওই সময় কোন জায়গায় ছিলেন? আপনি কেন পানি বলতেছেন? পানি ছাড়া কি আর অন্য কিছু নেই? আপনি কেন পানি চাবেন আমাদের কাছ থেকে? তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা কিন্তু পানি বলতেছে, আমাদেরকে কোনো সত্য নিউজ দিতে পারছে না, যার কারণে আমি আপনাদেরকে কোনো সত্য নিউজ দিতে পারতেছি না। আশা করি আরো সত্য নিউজ দিব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যত পারেন আপনারা সবাই শেয়ার করবেন, কারণ আমাদের কাছে আপনারা অরিজিনাল সত্য এবং সবচেয়ে ভালো ঘটনা কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো ভাইটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পানি বলতেছে। যাই ভাই, একটা চ্যানেল আমার কাছে আছে, ভাইকে চ্যানেলটি পড়িয়ে দিচ্ছি, কারণ আমি যতটুকু পারিছি আমি ভাইকে কিন্তু সাহায্য করার চেষ্টা করেছি। সাহায্য কে বা করে বলেন? তো সম্মানিত দেশবাসী, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু কিন্তু সাহায্য করার চেষ্টা করতেছি, কারণ ভাইয়ের একটি স্যান্ডেল আমার হাতে এসে পৌঁছেছিল এবং সেই স্যান্ডেলটি আমি ভাইয়ের এখানে সসম্মানে কিন্তু পরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতটুকু আমার সাধ্য ছিল, যার কারণে কিন্তু আমি পরিয়ে দিয়েছি। এবং এখানে কিন্তু অনেক দর্শক দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু ভিডিও করতেছে। তো এটা কিন্তু চাইলে কিন্তু একটু করে পানি এনে কিন্তু আমাদের এই ভাইটাকে সাহায্য করতে পারে। ভাই আপনারা কেউ যান না, একজন যান না ভাই, পানি নিয়ে শুনে একজন পানি নিয়ে আসলে তো এই ভাইটা বেঁচে যায়। ভাই এই কথা করতে পারলেন? দাঁড়ান পানি আমি আনছি। ভাই একটা 2 লিটার পানির বোতল দেন তো। ভাই 600 টাকা লাগবে। কি ভাই 50 টাকা দিন 600 টাকা দাম চাচ্ছেন? ভাই নিলে না নিলে জানতো ভাই, এত কথা কইেন না। কি আর কব ভাই, গরিবের রক্ত আপনার সুজা খাচ্ছেন, দেন। আমাকে নৌকা গাড়ি তুলেছেন কেউ? ভাই 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 ছেলেটা আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে ভাই, এক তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা লাগবে ভাই। কোন হসপিটালে যাবেন? ভাই সামনে হসপিটালে দিয়ে চলেন ভাই। ভাড়া লাগবে 700। ভাই মানুষের সামনে আপনার গায়ে থাকলে 10 টাকার ভাড়া 700 টাকা চাইতারেন? কত কথা বুঝি না, আপনারা গাড়ি চলেন না গাড়ক নামান। এটা যদি আপনার সন্তান হইতো তাহলে আপনি এভাবে কথা কইতে পারতেন? ভাই টেকা বড় কিছু না, এখন যাওয়াই লাগবে, এই ছাওয়ালটা বাঁচানো লাগবে। টেকা আপনাকে 1000 টাকা দিব, চলেন আপনি। এটা যদি আমার সাল হইতো আর অন্য ভ্যানালা যেরকম করতো তাহলে ওটা কি একটা কষ্ট লাগতো আমার। আচ্ছা ভাই শুনেন, আপনারা ভাড়া কিছু তো লাগবে না, চলেন। তো সম্মানিত দেশবাসী, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, কি করতেছেন ভাই? তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজতে দেখলে অবশ্যই ফলো করে দিবেন, কারণ এত সত্য ঘটনা নিখুঁত ভাবে আপনাদেরকে কেউ প্রচার করবে না, শুধুমাত্র আমরাই প্রচার করতেছি। এবং আমি রিপোর্টার সাব্বির এতটা রিস্ক নিয়ে যে একজন ছেলে এখানে গড়ে পচে মরে যাচ্ছে, তারপর কিন্তু তাকে না বাঁচিয়ে আমি রিপোর্ট করতেছি, এটা আসলে অনেকটাই হার্ড একটা কাজ, যেটা আমি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই, পরবর্তী আরো অনেক আপডেট কিন্তু আপনাদের কাছে আসবে। তো আমার কাছে একটা ফোন এসেছে, দাঁড়ান আমি একটু ফোনটা রিসিভ করতেছি। তো এখান থেকে উপর লেভেল থেকে একটা ফোন এসেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি এই যে এত বড় একটা বিমান দুর্ঘটনা হয়েছে, এখানে শুধুমাত্র 7 জন লোক মারা গিয়েছে। আমরা যতটুকু আশা করেছিলাম ততটুকু। এ ভাই এগুলা কি মিথ্যা প্রচার করেন? আমি নিজে 25টা লাশ সাজায় থুয়ে যাচ্ছি।
আসলে আপনাদের কারো বিবেক নাই। আপনাদের যদি বিবেক থাকতো তাহলে আজকে আমার মতো একটা শিশুকে আপনারা এখানে রাখতে পারতেন না। আপনারা জানেন আমি এখানে বিমান বিধ্বস্ত হয়ে আমি কিভাবে পড়ে গেছি, কারণ আপনারা এটা দেখেছেন, এটা ভিডিও করেছেন। আসলে আপনাদের কারণে এখানে হাজারো মায়ের কোল খালি হয়ে যায়, এমন ভাবে হাজারো শিশু আপনাদের কারণে মৃত্যুর সাথে ঝুঁকি পাঞ্জা নেয়। আপনারা যান এখান থেকে বাসায় গিয়ে বউকে ড্যান্স করেন আর আপনারা ভিডিও করেন, এখানে ভিউ পাবেন, হাজার হাজার কমেন্ট পাবেন, ফলো পাবেন। যান, আপনাদের মনুষ্য থাকলে আপনারা এই কাজ করতে পারতেন না কখনোই। সালামু আলাইকুম, আশা করি আপনারা ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন। তো এখানে হচ্ছে আমাদের মনুষ্যত্বটাই বড় জিনিস, যার ভিতরে মনুষ্যত্ব নেই সে কখনো অন্য মানুষের সাথে বসবাস করতে পারে না। তো এখানে এই ভিডিওটা দিয়ে আমরা এতটুকুই বোঝাতে চেয়েছিলাম যে কিছু কিছু সাংবাদিক আছে যাদের কারণে তাদের সন্তান হাজারো মায়ের কোল খালি করে চলে যায় আমাদের এই পৃথিবী ছেড়ে। তো আপনাদের কাছে আমাদের একটাই দাবি থাকলো, হাজার হাজার জায়গায় মানবতার দেওয়াল সেট করে কোনো লাভ নেই যদি আমাদের ভেতরে মানবতা না থাকে। বন্ধ হয়ে দাও।